গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে আর কি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে, 10টার সময় না 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে চা টা খেয়ে এই যে এখন একটু বসলাম, দেখি এখন কি কি করি না করি। আর ওইদিকে ভাগ্নি সকালের জলখাবারের জন্য লুচি আর সাদা আলুর তরকারি করছে, তো করুক, তারপরে দেখি রান্নাবান্নাটাও করতে হবে। আর এই যে দেখো আরেকজন, এই আয় চিকু। আর এদিকে সকালবেলা ভাগ্নি সকালে খাওয়ার জন্য করছে লুচি আর হচ্ছে সাদা আলুর তরকারি। তো আমি ঘুম থেকে উঠে দেখছি ও কালকে রাতেই বলে রেখেছিল যে সকালবেলা লুচি আর তরকারি করবে। তো আমি ঘুম থেকে উঠে দেখি ওর সমস্তটা হয়ে গেছে, মানে আয়োজন করে নিয়েছে, এবার ও নিজে নিজেই করছে সব কিছু। তো তারপরে আর কি করব, রান্না করে এসে একটু ভিডিও করে নিলাম, নিয়ে আর কি ওর হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে আর লুচিও মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে আর 2-1টা বাকি আছে, সেটা করলেই হয়ে যাবে। তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, ও যখন লুচিগুলো খাচ্ছে একা একা, আর আমি তাহলে খাবারগুলো দিয়ে দিই। তারপরে সবাইকে দিলাম, মানে ছেলেকে দিলাম, জামাইবাবুকে দিলাম, ভাগ্নির জন্য বেড়ে দিলাম, আর আমার খাবারটা আমি নিয়ে ঘরে চলে আসলাম। আর দিদি এখনও স্নান পুজো হয়নি, দিদি এখন খাবে না, দিদিরটা হটপটে তুলে রাখা হলো, আর আমি খাবারটা নিয়ে ঘরে চলে আসলাম। এখন খেয়ে দিয়ে তারপরে হচ্ছে দেখি, এখানে তো আর সেইভাবে কোনো কাজকর্ম নেই, ওই টুকটাক দিদির হাতে হাতে যদি এটা ওটা করে দিলাম তো দিলাম, আর না হলে সারাদিন শুয়ে বসেই মানে থাকতে হচ্ছে। আর হচ্ছে বাইরে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এত গরম আর এত রোদ বাইরে, ওই জন্য আর বাইরে যেতে ইচ্ছে করে না। তো ভাগ্নি অবশ্য বলে চলো মাসি এখানে যাই ওখানে যাই, মানে আমাকে ঘুরতে নিয়ে যেতে চায়, কিন্তু আমারই ভালো লাগে না। আর আগে অনেকবার এসেছি, মোটামুটি আর কি আশেপাশে অনেক কিছুই দেখা হয়ে গেছে, একবার না অনেকবারই দেখেছি, ওই জন্য যাওয়ার আর ইচ্ছেটা নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে একবারে আর কোনো ভিডিও করিনি, তারপরে একবারে রান্নাবান্না শেষে আবার চলে আসলাম কী কী রান্না হয়েছে দেখাতে। ওটা হচ্ছে ওই তেঁতুল ডাল, এখানে হচ্ছে লাল শাক ভাজা, এখানে আছে ওই ছোটো আলু দিয়ে পনিরের তরকারি, আর এটা হচ্ছে ওই এঁচড়ের তরকারি, আর এটা হচ্ছে কি বলে, এটা আমের চাটনি, আর ওটা হচ্ছিল মোচা ঘন্ট। স্নান করে তারপরে ঘরে আসলাম, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না হয়ে গেছে দিদির, এখন খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে আজকে তো শনিবার, সব নিরামিষ রান্নাবান্নাই হয়েছে। তো যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি, তারপরে বিকেলবেলা আবার এক জায়গায় আর কি যাওয়ার কথা, যদি যাই অবশ্যই একটু শেয়ার করবো। আর এখানে এতটা গরম না, ওই জন্য আর কি ভিডিও টিডিও করতে ভালো লাগে না। আর উপরে ফ্যানটা অফ করিনি, কারণ অফ করলে আর থাকা যাচ্ছে না, এতটাই গরম। তো আমাদের তো গ্রামের মানুষ, গ্রামে থাকা অভ্যাস, তো এরকম আর কি গরম করে আমরা একটু বাইরে যাই বা হাঁটাহাঁটি করি, খোলা আকাশের নিচে ঘোরাফেরা করি। তো এখানে আর সেরকম কোনো ব্যাপার নেই, ওই জন্য মনে হয় গরমটা আরও বেশি লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা দেখলাম দিদি মানে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছে, মানে দিদি সকালবেলা কাছাকাছি করেছিল, সেগুলো শুকিয়ে গেছে, ছাদ থেকে তুলে এনে এই ঘরটাতে রেখেছে। আর আমি ভাবলাম যে একবারে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, তাহলে আর কি দিদির একটু সুবিধা হবে, আর বিছানায় পড়ে আছে ওই জন্য আর কি ভাঁজ করে নেব। আর দিদি এভাবেই তুলে রাখে, পরে সন্ধেবেলায় ভাঁজ করে। তো আমি ভাবলাম আমি যখন আছি আজকে আমি না হয় ভাঁজ টাজ করে রাখি, পরে দিদি আর কি যেখানে যেই জিনিস রাখার সেটা রাখবে, ওই জন্য জামাকাপড়গুলো আর কি গোছগাছ করে নিলাম। আর ওরা সবাই ওই ঘরে বসে বসে টিভি দেখছে, আর আমার কি আর বলবো, ওই যে বললাম আমার এক জায়গায় বেশিক্ষণ মানে থাকতে ভালো লাগে না, শুয়ে বসে আর কত থাকা যায়, সারাদিন তো বাড়িতে থাকলে কাজ করতে করতে সময় পাই না, আর এখানে সারাটা দিন আর কি শুয়ে বসেই কাটছে, ওই জন্য আরও মনে হয় সময়টা কাটছে না। আর বাড়ি তো যাব, বাড়ি যেতে আমার কয়েকটা দিন দেরি হবে, কারণ আমার মানে ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, মানে আমি তো বাইরে ডাক্তার দেখিয়ে এসেছি ব্যাঙ্গালোরে, তো এখানেও আবার দেখাবো, এখানে আবার 2টো ডাক্তার দেখাবো, তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কিন্তু মানে তাদেরকে একটু দেরি হবে,
অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কিন্তু ডেটটা পড়েছে একটু দেরিতে, ওই জন্য আর কি যাওয়ার দেরি। তো ওই দেখো জামাকাপড় একটু আমি ভাঁজ টাজ করে নিলাম, আর এগুলো তো এই খাটের এই চারপাশে দিয়ে দিলাম, শুকিয়ে গেলে তারপরে কালকে ভাঁজ করবো। আর তারপরে চলে আসলাম এই যে এই জিনিসটা আমার খাওয়ার খুবই ইচ্ছে ছিল অনেক দিন থেকে, কারণ আমাদের ওইদিকে খুব একটা পাওয়া যায় না। এই 2 বছর থেকে দেখি মাঝে মাঝে ওঠে, কিন্তু আমি কোনোদিনও খাইনি। তো জামাইবাবুর সামনে সেদিন বলেছিলাম যে এই ফলটা আমি কোনোদিনও খাইনি, তো আজকে বাজার করার সময় জামাইবাবু নিয়ে এসেছে, তাই আমি এমনি খাচ্ছিলাম। তো ভাগ্নি বলল, মাসি ওইভাবে খেতে হয় না, এটা এইভাবে ছাল ছাড়িয়ে খেতে হয়। তো এটা হচ্ছে ওই তালশাঁস। তো অনেককেই দেখি খেতে, তো আমি কোনোদিনও খাইনি। তো কোচবিহারে পাওয়া যায়, ভেবেছিলাম খাবো, তো এখানে এসে বলেছে জামাইবাবু নিয়ে এসেছে। আর এই যে এদিকে তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এখন একটু রেডি হয়ে যাব ফুচকা খেতে। তো একটু বাইরে যাব, বা আর হচ্ছে ছেলে এইদিকে দেখো আইসক্রিম নিয়ে বসেছে, তো ফ্রিজ থেকে আইসক্রিম বের করলো, তো সবাইকেই দেবে ওই জন্য সবার জন্য বাটি নিয়ে নিয়েছে। তারপরে রেডি হয়ে গেলাম একটু বাইরে। ভাগ্নি বললো, চলো মাসি একটু বাইরে যাই, রাস্তায় যাই, গিয়ে একটু ফুচকাও খেয়ে আসি, আর বাইরে খুব সুন্দর ফুরফুরে হাওয়া চলছে। তো তাই জন্য আর কি বেরিয়ে পড়লাম একদম বাড়ির সামনেই ফুচকা খেতে। তো ওই জন্য আমি, ভাগ্নি আর হচ্ছে ছেলে, এই 3 জনে বেরিয়ে পড়লাম। আমরা ফুচকা খেয়েছি, আর হচ্ছে দিদির জন্য ঝালমুড়ি নিয়ে এসেছিলাম। দিদি ঝালমুড়ি খেয়েছে, দিদি আর যায়নি। তো তারপর রাত্রে এসে খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে। এবার ওই তো ভাগ্নি নিজের বাড়ির কুকুরগুলোকে খেতে দিল, দিয়ে এই যে রাস্তার কুকুরগুলোকেও দিতে আসলো। ও রোজ দিনই দেয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা আর কি দিনে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।